হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসে গেছি। তো এটা তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হবে কি না সেটা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা নিয়ে কথা বলা একটু দরকার। এবং যেহেতু আমি ইউটিউবে অনেক দিন ধরে আছি এবং আমার সত্যিকারের মনে হয় যারা বেঙ্গলি ব্লগাররা আছে, বেঙ্গলি ইউটিউবাররা আছে, তারা আমরা একটা সত্যি একটা ইউটিউবে কমিউনিটি টাইপের কমিউনিটি ইউটিউব ফ্যামিলির মাধ্যমে আমরা একটা সত্যি একটা মানে অনজানা একটা রিলেশনশিপের মধ্যে আছি, যার মধ্যে সবার ভালো মন্দ সবাই ব্লগের মাধ্যমে শেয়ার করে সবাই আমাদের সঙ্গে। এবং সেটা আমরা দেখি এবং তাদের জীবন লাইফস্টাইল জীবনের কেমন করে তারা সব কিছু করছে সেইভাবে আমরা কী করি সব কিছু জানতে পারি। তো এটা দেখে সত্যি ভালোও লাগে, অনেকের ইন্সপিরেশনও হয় যে লোকেরা কী করে নিজেদের জীবন পালন করছে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি মাই সিম্পল লাইফস্টাইল নিয়ে। মাই সিম্পল লাইফস্টাইল যে ইউটিউব চ্যানেল আছে, তাদের অ্যাপ্রক্সিমেটলি 86-87,000 অ্যাপ্রক্সিমেটলি সাবস্ক্রাইবার হতে চলেছে। এবং আমি অ্যাকচুয়ালি এই চ্যানেলটার সম্বন্ধে জানতাম না। কণিকা দি আর উজ্জ্বল দা যে আছে, জানি না ওরা আমার থেকে বয়সে বড় কি বড় ছোট হবে, তাই আমি ডাইরেক্ট নাম ধরে বলতে পারি কণিকা আর উজ্জ্বল যে দুজনে চ্যানেলটা চালায়। তাদের চ্যানেলটা আমি বেশি দিন ধরে দেখছি না। অ্যাকচুয়ালি সুরজিৎ সাহা যে আছে, সুরজিৎ সাহা যে ফুড ব্লগার, ওর ওর অ্যাকচুয়ালি ভিডিওগুলো আমি অনেক দিন ধরে দেখি, যেহেতু ও পুরো কলকাতার সব জায়গায় গিয়ে গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে ভিডিও বানায় এবং ওর যে একদম সুন্দরভাবে সিরিয়াসভাবে ভিডিও বানায়, কোনো রকমের হাসার মানে কোনো রকমের বাচালামি টাইপের করে না। অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, একদম প্রফেশনাল ওয়েতেও ভিডিও বানায়। তো ওর ভিডিওটা দেখতাম। তো রিসেন্টলি দেখলাম যে হোলির সময় মনে হয় যে ও একটা ভিডিও বানিয়েছিল কণিকার উজ্জ্বলের সঙ্গে, মাই সিম্পল লাইফস্টাইলের সঙ্গে ওদের বাড়িতে গিয়ে হোলিতে ওরা একটা ভিডিও বানিয়েছিল। তারপর থেকে আমি এই চ্যানেলটার সম্বন্ধে জানতে পারলাম। এখন হঠাৎ করে দেখছি একদিন মাঝে মাঝে, যেহেতু একবার দুবার ওদের ভিডিও দেখেছি, এই জন্য আমার সাজেস্ট লিস্টে ওদের ভিডিও আসতে শুরু করে। তো আমি আস্তে আস্তে দেখতে দেখতে ইন্টারেস্ট পেতে শুরু করি এবং ওদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকি। তারপরে একবার চ্যানেলে গিয়ে এই দুদিন আগে আমি সব ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকি যে ওরা অ্যাকচুয়ালি কী করে না করে, কেমন ভিডিও বানায়। তো আমি অনেক কিছু জানতে পারি। তারপরে দেখি যে রিসেন্টলি একটা পোস্ট করেছিল কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, যে একটা ভিডিও ওদের 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। তো আমি ইন্টারেস্ট হলাম যে কোন ভিডিওটা 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে বলে ভিডিওটার লিঙ্কে ক্লিক করে কমিউনিটিতে ওরা অ্যাকচুয়ালি পোস্ট দিয়েছিল। তো দেখলাম যে অনেক কিছু যখন জানতে পারলাম, ওই ভিডিওটা 1 মিলিয়ন যে ভিডিওটা ক্রস করেছে সেটা দেখে আমার ওদের প্রতি আরও ইন্টারেস্টটা বেড়ে গেল, যে দেখি তো আর কী ভিডিও বানিয়েছে। তো জানতে পারলাম যে ওরা শ্যামনগরে থাকে। শ্যামনগর মানে আমাদের ব্যারাকপুর লাইন। আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে কল্যাণীতে। তো আমি ব্যারাকপুর হয়ে কল্যাণী দিকে যেতে আমি শ্যামনগর ওপর দিয়ে অনেক যাতায়াত করেছি। তো আমি শ্যামনগর ভালো মতো চিনি। তো ওদের শ্যামনগরে বাড়ি এবং ওদের একটা কলকাতা শিয়ালদার সাইডে একটা ঘুগনির দোকান আছে, মানে একটা খাবার দাবার বিক্রি করে ওরকম একটা দোকানও আছে, যেটা ও শাশুড়ি মা চালায়। আর ওনার যে হাজব্যান্ড ছিল, আমি যেহেতু আজকে ভিডিওটা বানানোর মেন মোটিভ হচ্ছে যে আজকালকার দিনের ভালোবাসা দেখুন কেমন করে পাওয়া যায়। ভালোবাসা আমরা খুঁজে বেড়াই চারিদিকে। আমরা ভাবি যে আজকালকার দিনে কোথায় ভালোবাসা নেই, একজনকে ধরছে আরেকজনকে ছাড়ছে, একে ছাড়ছে ওকে ধরছে। ঠিক আছে, আজকালকার দিনে বিয়েরও কোনো মানে থাকছে না। আমরা যত না বিয়ে খাচ্ছি তার থেকে বেশি ডিভোর্স দেখছি। আজকে বিয়ে হচ্ছে তো দুদিন পরে ডিভোর্স হয়ে যাচ্ছে। ছোটোখাটো রিজনের জন্য মানুষের জীবনে কত রকমের প্রবলেম হচ্ছে। লোকেরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা নিজেরা বুঝতে পারে না, এই জন্য ফ্যামিলিতে কত রকমের প্রবলেম হয়। কিন্তু আমি যখন ভিডিওটা দেখলাম যে ওনার হাজব্যান্ড হচ্ছে প্যারালাইসিসড, উজ্জ্বল, তাই এটা সবার মনেই কোশ্চেন আসে যে কী করে ও প্যারালাইজ হলো। অ্যাকচুয়ালি এত ভালো দেখতে ছেলেটাকে। তারপরে ওর আরেকটা কোশ্চেন আনসারের একটা ভিডিও পেলাম। সেই কোশ্চেন আনসারের ভিডিওটা পেয়েও জানতে পারলাম যে ও মোহনবাগানের
আন্ডার 17 খেলতো ছেলেটা, 2 মাস খেলেছিল, কিন্তু এতটাই প্রবলেম ছিল, বাড়িতে প্রবলেম ছিল, তারপরে টাকা পয়সার প্রবলেম ছিল, সেই জন্য ঠিকঠাক সময় দিতে পারতো না। আন্ডার 17 মোহনবাগানের আন্ডারে যে খেলা হতো সেই ক্লাবের আন্ডারে সময় দিতে পারতো না বলে ওকে 2 মাস পরে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল। কত ট্যালেন্টেড একটা ছেলে ছিল, দেখা যেত যে শিয়ালদা যেত, শিয়ালদা থেকে বাড়িতে আসতো, ডিম খেয়ে খেলতে চলে যেত, তারপরে অনেক কিছু নিজেদের লাইফ সম্বন্ধে শেয়ার করেছিল। তারপরে এটাও বলেছে, তারপরে যেটা সব থেকে বেশি আমার ঠিক আছে, ও খেলতো ছেলেটা, তারপরে হঠাৎ করে কি হয়েছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে ও প্যারালাইসিসড হয়ে গেছে, পিঠে প্লেট বসানো আছে, এটাও আমি জানতে পারলাম। তো আমার স্যালুট করতে ইচ্ছে করছে আমার সত্যি কণিকাকে, যে আজকালকার দিনেও এরকম মানুষ আছে, এরকম মেয়ে আছে যারা সত্যিকারের ভালোবাসা কী সেটা অ্যাকচুয়ালি প্রমাণ করে দিয়েছে। আমি মানে সত্যি হতবাক হয়ে গেলাম আমি এই ভিডিওটা দেখে, যে যখন কণিকা বলল যে উজ্জ্বলের অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাকচুয়ালি 6 বছর আগে, আর কণিকার বিয়ে হয়েছে 5 বছর। তো প্যারালাইসিসড যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন উজ্জ্বল প্যারালাইসিসড হয়ে গেছিলো, তারপরেই কিন্তু কণিকার সঙ্গে ওর বিয়ে হয়েছিল। তার জন্য কিন্তু তাকে ফ্যামিলিতে, মানে কণিকার ফ্যামিলিতে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে, তার বাপের বাড়ি থেকে মেনেও নেয়নি এই সম্পর্কটাকে। কিন্তু কণিকা তাকে বিয়ে করার যে ডিসিশানটা নিয়েছিল, সেটা আমার মনে হয় তারা প্রেম করে বিয়ে করেছিল, ভালোবাসতো আগের থেকে, দুজনের মধ্যে প্রচুর ভালোবাসা ছিল। কিন্তু উজ্জ্বলের একটা খারাপ সময় যখন এসছে, দেখো মানুষের জীবনে কিন্তু খারাপ সময় ভালো সময় বলে আসে না, কে আপন আর কে পর সেটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু মানুষের ওই সময়টাই বুঝতে হয়, যে আমার খারাপ সময় আমার পাশে থেকেছে সেই কিন্তু আমার আপন। ঠিক আছে, ভালো সময় তো সবাই আমার পাশে থাকে, সবাই পাশে থাকার চেষ্টা করে। ঠিক আছে, যখন তুমি পার্টি দিচ্ছ কোনো একটা ভালো জিনিসের জন্য, বা জন্মদিনের তুমি কোনো একটা তুমি জন্মদিনে পার্টি রেখেছো, বা বিবাহ বার্ষিকী পার্টি রেখেছো, তখন সবাই আসে। কিন্তু যখন তুমি অ্যাকচুয়ালি বিপদে পড়ো তখন দেখবে গুনে গুনে বন্ধু হাতে পাওয়া যায় না। তো উজ্জ্বলের এই খারাপ সময় কণিকা তার সাথ দিয়েছিল, এবং তারপর থেকে বিয়ে করার পরে কত ফ্যামিলিতে প্রবলেম ফেস করতে হচ্ছে। তাদের একটি ছোট্ট মেয়ে আছে, কিউট খুব সুন্দর মেয়ে আছে তাদের। তো ওকেও মাঝে মাঝে ভিডিওতে দেখা যায়, তাকেও খুব ভালো লাগে দেখতে। আর আমার এটাই যে কণিকার যে এই জিনিসটা, যেমন বলে একটা ছোট্ট বাচ্চাকে যেমন করে মানুষ করতে হয়, ছোট্ট বাচ্চাকে যেমন করে আগলে রাখতে হয়, ভালোবাসা দিতে হয়, উজ্জ্বলকেও এখন ঠিক সেরকমই করতে হয়। সে নিজের পায়ে কিছু করতে পারে না, সকালবেলা থেকে ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে রাত্রে শোয়ানো পর্যন্ত সব কিছু কণিকা নিজের হাতে করে। ঠিক আছে, এবং ওর দাদারা যে রেলে চাকরি করে, রেলে চাকরি পেয়েছে, ফ্যামিলি থেকে হেল্পও করে, শাশুড়ি মাও হেল্প করে। তাই আমার একটা পারফেক্ট একটা ফ্যামিলি, মানে ওনারা বলছিল, উজ্জ্বল বলছিল যে আমার ভাগ্যটা খারাপ। হ্যাঁ, একদিক দিয়ে দেখতে গেলে ভাগ্য সত্যি একটু ভগবান নিষ্ঠুরতা করেছে, যে তোমার সঙ্গে এরকম একটা বাজে ঘটনা ঘটে গেছে। কিন্তু আরেকটা যদি পজিটিভ দিক হয়, দেখো আমরা জীবনে অনেক সময় না বুঝতেও পারি না কে আমাদেরকে ভালোবাসে, কে আমাদেরকে ভালোবাসে না, যতক্ষণ না পর্যন্ত কোনো রকমের প্রবলেম হয়, তো তখন মানুষ সাথে আসে। তো কণিকা আর ওর ফ্যামিলি ওকে কেমন করে সাপোর্ট করে যাচ্ছে এই দুর্দিনের সময়, ওর বিশেষ করে, সেটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। দেখে মনে হয় ভালোবাসা আজকালকার দিনেও জেগে আছে। এবং আমার মনে হয় না যে ও আর কোনো দিন ঠিক হবে না। এটা আমার একটু শুনে খারাপ লাগলো যে ওরা আস্তে আস্তে, উজ্জ্বল আস্তে আস্তে ওদের যে মেসেজের লোকটা আসতো, বা বা ওদের ব্যায়াম করানোর লোক আসতো, তাকে আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছে, ভেবে ওরা মন থেকে ভেঙে গেছে উজ্জ্বল, যে সে হয়তো আর কোনো দিন ঠিক হতে পারবে না। কিন্তু আমার যদি ভিডিওটা তোমরা উজ্জ্বল এবং কণিকা তুমি যদি দেখে থাকো, তা দেখছো যদি, তাহলে আমি তোমাদেরকে বলতে চাই যে দেখো, এরকম পৃথিবীতে কিন্তু এরকম কোনো জিনিস নেই যে পসিবল না। হ্যাঁ, তোমাদের হয়তো এখন একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়তো আছে, তাই হয়তো অনেক বড় ডাক্তারকে দেখাতে পারছো না, কিন্তু আমার মতে কিন্তু তোমরা হালটা ছেড়ে দিও না, একদম চেষ্টা ছেড়ে দিও না। কেননা পৃথিবীতে অনেক মানুষ আছে যারা
এত অড অবস্থায় থাকা সত্ত্বেও এত সুন্দর সুন্দর জীবনে কাজ করে গেছে। ঋত্বিক রোশনকে আমাদের বায়োগ্রাফিটা পড়ে দেখো, সেও কিন্তু প্যারালাইসিস ছিল। হ্যাঁ, এবার আমি এটা বলতে পারি না যে তোমার সঙ্গে ঋত্বিক রোশনের আমি তুলনা করবো। ঋত্বিক রোশনের যে টাকার কোনো অভাব ছিল না, সে চাইলে আমেরিকা, লন্ডন যে কোনো জায়গায় গিয়ে নিজের চিকিৎসা করাতে পারতো। কিন্তু শুধুমাত্র ঋত্বিক রোশনের যদি তুমি বায়োগ্রাফিটা পড়ে দেখতে পারো, আমি একটা নর্মাল বলছি, এরকম হাজারো তুমি লোক পেয়ে যাবে যারা নিজেদের জীবনে অফুরন্ত ভালো কাজ করে গেছে। তো ঋত্বিক রোশনের যেটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি তাকে ডাক্তাররা বলে দিয়েছিল সে জীবনে কোনো দিন হাঁটতে পারবে না, চলতে পারবে না, তার প্যারালাইসিস। কিন্তু তার তো টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু তা অবস্থাও কিন্তু ঠিক করতে পারতো না ঋত্বিককে, যদি না ঋত্বিক নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে নিজের জিদ না ধরতো যে আমি ঠিক হব এবং আমি নিজের নামটা তৈরি করব। আমি জানি না যে উজ্জ্বলের কতটা মানে কি বলেছে ডাক্তাররা, সেটা তো আমি জানি না। কিন্তু আমার মনে হয় মনটা যদি সতেজ থাকে এবং নিজের মনের ভেতরে যদি চেষ্টা থাকে, ঠিক আছে আজকে 6-7 বছর হয়ে গেছে, কিন্তু তাই বলে যে আমি সারাটা জীবনে আর কোনোদিন কিছু করতে পারবো না, সেরকম কিন্তু ভাবা উচিত না। তুমি মন থেকে জোর হারিও না। আমার মনে হয় আমরা পুরো ইউটিউব ফ্যামিলি একটা বন্ধু হিসেবে আমি তোমাদের সঙ্গে থাকবো, আমরা সবাই তোমাদের সঙ্গে থাকবো। তোমাদের যদি কোনো রকমে দেখো, সবসময় তো আমরা সব কিছু ফেস টু ফেস দেখা করে যে সব কিছু হেল্প করতে হবে বা সব কিছু এরকম করতে হবে এরকম কিন্তু মানে নেই। কিন্তু আমার যদি কোনো সময় সুযোগ হয় এবং তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়, তাহলে আমি নিশ্চয়ই একবার তোমাদের সঙ্গে তোমাদের বাড়িতে যেতে চাইবো এবং তোমাদের সঙ্গে কথা বলতে চাইবো, তোমাদের সঙ্গে দেখা করতে চাইবো। এবং যদি কোনো দিন দেখা করতে নাও পারি, তাহলেও আমার সবসময় এটাই কামনা থাকবে যে তোমরা যেমনভাবে এগোচ্ছ ওরকম করে এগিয়ে যাও। মন থেকে মনের থেকে শক্তি হারিও না যে তোমরা কোনোদিন কিছু করতে পারবে না। তবে কণিকা, তোমাকে একটা কথা বললি, তুমি যখন ইউটিউবে আসার আগে ভেবেছিলে, তুমি বলেছো নিজের কোশ্চেন আনসার ভিডিওতে যে তোমার ভিডিও কেউ দেখবে কি না, তোমাদের ঘর বাড়ি ভাঙা বলেছিলে তুমি, কিন্তু দেখো কত সুন্দর সাপোর্ট পাচ্ছ। পৃথিবীতে যেন তো মানুষ, খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে, কিন্তু বলতে গেলে ভালো মানুষের সংখ্যাটা একটু বেশিই আছে পৃথিবীতে। এই জন্য পর্যন্ত কিন্তু এখনও পৃথিবী চলছে। যদি শুধুমাত্র খারাপ মানুষ ভরে যায় না পৃথিবীতে, তাহলে কিন্তু পৃথিবী চলা বন্ধ হয়ে যাবে এবং পুরো ধ্বংস হয়ে যাবে। যেমন কলিযুগ গিয়ে সত্যযুগ আসবে, কলিযুগ যখন শেষ হবে তখন ভগবান কৃষ্ণ বলে গেছে যে তখন শুধুমাত্র খারাপ লোকই এই পৃথিবীতে থাকবে, ভালো মানুষ কিন্তু আর থাকবে না। তখন কলিযুগ শেষ হয়ে গিয়ে সত্যযুগের ধারণা হবে, তখন যতগুলো সত্যযুগে থাকবে তখন শুধুমাত্র ভালো মানুষই থাকবে। তো এখনও পর্যন্ত কিন্তু ভালো মানুষ আছে, তাই তোমাদের সবাইকে সাপোর্ট করছে, তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে। এবং আমার তরফ থেকে এবং পুরো ইউটিউব কমিউনিটির তরফ থেকে তোমাদেরকে অসংখ্য কংগ্রাচুলেশন। তোমরা খুব সুন্দরভাবে এগোচ্ছ নিজের লাইফে, ইউটিউব চ্যানেলে। আর আশা করি তোমাদের 1 লাখ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আগাম কংগ্রাচুলেশন আমার তরফ থেকে। আর এরকম করে এগিয়ে যাও। আর উজ্জ্বলকে বলি, মন থেকে শক্তি হারিও না। আর তুমি নিশ্চয়ই একদিন ঠিক হতে পারবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে। আবার তুমি চাইলে ফুটবল খেলতে পারবে এবং নিজে যা চাও তাই করতে পারবে। আর কণিকা, তুমি যে একটা এত ভালো একটা ডিসিশন নিয়েছিলে উজ্জ্বলকে বিয়ে করার, এবং তাকে এখনও পর্যন্ত তুমি যেমন করে মানে রেখেছো, এত ভালোবেসে, এত বাচ্চার মতো কেয়ার করে, এত ভালো করে রেখেছো, তার জন্য আমি সত্যি তোমাকে স্যালুট জানাতে চাই। এবং এটা তুমি প্রমাণ করে দিয়েছো সে সত্যিকারের ভালোবাসা এখনও পৃথিবীতে বেঁচে আছে। এবং তোমরা এইভাবেই এগিয়ে যাও নিজের জীবনে। নিজের যে ছোট্ট সোনা আছে, নিজের যে ছোট্ট মেয়েটি আছে, তাকে সুন্দর করে মানুষ করো, তাকে ভালো করে স্কুলে ভর্তি করো, ভালো করে সব কিছু মেনটেন করার চেষ্টা করো। কোনো রকমের প্রবলেম হলে তুমি তার উপর ভিডিও বানাতে পারো। আমরা যে ইউটিউব কমিউনিটিতে আছি আমরা নিশ্চয়ই তোমাকে রেসপন্ড করার চেষ্টা করব। তো আর তোমাদের যারা দেখছো তোমরা ভিডিওটা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। তোমরা যদি কণিকাদির চ্যানেল আর উজ্জ্বলের চ্যানেল যদি না দেখে থাকো এখনো পর্যন্ত, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখতে পারো তাদের ভিডিওটা। আর তোমাদের এরকম একটা ভিডিও 1 মিলিয়ন হয়েছে, আমি আশা করব তোমাদের যাতে সব ভিডিও 1 মিলিয়ন ক্রস করে। আমি আমার জাস্ট মনের কতগুলো কথা শেয়ার করার ছিল, তাই শেয়ার করলাম। তোমরা কেউ এটাকে খারাপভাবে নিও না।
এবং পজিটিভিটি ছড়িয়ে দাও। আমরা একটা ইউটিউব কমিউনিটির মধ্যে বাস করি এবং আমাদের যে বেঙ্গলি ইউটিউব কমিউনিটি আছে সেটাকে আরও সুন্দরভাবে নিয়ে গিয়ে একটা ভালো একটা বড় রকমের ইউটিউব কমিউনিটি তৈরি করার চেষ্টা করো। সবাই যদি একসঙ্গে থাকি তাহলে খুব সুন্দরভাবে আমরা সবাই এগোতে পারবো। যদি আমরা নিজেদের মধ্যে ঝামেলা করে মরি তাহলে কিন্তু কিছু করতে পারবো না। তা আমার লাস্ট পর্যন্ত এটাই বলার। তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর কণিকা দিকেও স্যালুট, উজ্জ্বলদাকেও স্যালুট, সবাইকে স্যালুট। থ্যাংক ইউ।